Hello everyone. In this video I am going to discuss about some equipments used in chemistry laboratory. Chemistry is incomplete without experiment. For doing experiment, equipments are much needed. That's why we have to know about the equipments. First, thermometer. We all know that thermometers are used to measure temperature. টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় এবং ল্যাবে যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করা হয় সেটা কোন টেম্পারেচারে সেই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে সেইটা আমাদেরকে দেখে নিতে হয়, কারণ একটা কেমিক্যাল রিয়াকশন কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কামিং আপ, কেমিক্যাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্স মাস মেজার করার জন্য ব্যবহার করা হয়। যদিও এই কমন কেমিক্যাল ব্যালেন্স আজকাল আর ল্যাবে ইউজ করা হয় না, আজকাল অ্যানালিটিক্যাল ডিজিটাল ব্যালেন্স ইউজ করা হয়। নেক্সট স্লাইডে তোমরা দেখবে। তো এই কমন ব্যালেন্স এটা কিন্তু মাস অর্থাৎ ওয়েট করার জন্য কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড সেটা কত গ্রাম নিতে হবে, কতটা দরকার, সেই মাসটা মেজার করার জন্য এই কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করা হয়। See the picture of chemical balance. In the left pan we take the quantity of sample, and in the right pan we have to put the weights, and for handling the weights we use forceps. Next, analytical digital balance. আমি তোমাদেরকে বললামই যে এখনকার দিনে কিন্তু এই অ্যানালিটিক্যাল ডিজিটাল ব্যালেন্সে ব্যবহার করা হয়, কারণ অ্যাকিউরেসিটা ভালো হয় এবং এটাও ওই মাস মাপার জন্যই কিন্তু ব্যবহার করা হয়। See the picture of analytical digital balance. Coming up, clamp stand. Clamp stand is used to hold the test tubes or burette and other equipments in place. This is also known as ring stand. তো এই ক্ল্যাম্প স্ট্যান্ডের সাহায্যে দেখো যে স্ট্যান্ডটা তো বুঝতেই পারছো, স্ট্যান্ড এবং স্ট্যান্ডের সাথে ক্ল্যাম্পটা লাগানো আছে। তো সেই ক্ল্যাম্পে কি টেস্ট টিউব রাখা যেতে পারে বা বুরেট, এগুলো রেখে আমাদের কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্টের সময় আমাদেরকে এরকমভাবে সেট আপ করে নিতে হয়। ঠিক আছে, হয়তো এই ক্ল্যাম্পের সাথে টাইট্রেশন করার সময় বুরেট রাখা হয়, তারপর রাউন্ড বটম ফ্লাস্ক রাখা হয় সেটাকে হিট করার জন্য, ওই ক্ল্যাম্পে আটকে নিয়ে তারপর হিট করতে হয়। নেক্সট, বুনসেন বার্নার. Bunsen burner is used for heating purpose, for heating liquids in test tube, for heating the solid substance, etc. টেস্ট টিউবের মধ্যে কোনো স্যাম্পল নিয়ে অর্থাৎ কেমিক্যাল কম্পাউন্ডস নিয়ে সেটাকে হিট করার জন্য, বা রাউন্ড বটম ফ্লাস্কের মধ্যে কোনো লিকুইড নিয়ে বা কোনো সলিড সাবস্ট্যান্স নিয়ে যদি আমাদেরকে সেটা হিট করতে হয়, তাহলে সেই হিটিং করার জন্য আমাদেরকে বুনসেন বার্নার ব্যবহার করতে হয়। See the picture of Bunsen burner. Next, test tube. Test tube is used to conduct test with small quantity of chemicals for heating and boiling purpose, and for mixing purpose we also use test tube. ঠিক আছে, টেস্ট টিউবের মধ্যে স্যাম্পল নিয়ে অর্থাৎ কেমিক্যাল কম্পাউন্ডস নিয়ে সেটাকে যদি হিট করতে হয় তাহলে বা সেটার সঙ্গে যদি কোনো সলভেন্ট মেশাতে হয়, সেই সলভেন্টটা সেই কেমিক্যাল সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে মিক্স করার জন্য কিন্তু আমরা টেস্ট টিউব ব্যবহার করে থাকি। ঠিক আছে, টেস্ট টিউবে অনেক স্যাম্পল নিয়ে হিটও করতে পারি, মানে হিট করার জন্যও কিন্তু টেস্ট টিউব আমরা ব্যবহার করে থাকি। নেক্সট, রাউন্ড বটমড ফ্লাস্ক. রাউন্ড বটমড ফ্লাস্ক এই নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে এর বটম পার্টটা রাউন্ড। দেখো এই যে রাউন্ড বটম ফ্লাস্কের যে নিচের পার্টটা অর্থাৎ বটম পার্টটা সেটা কিন্তু রাউন্ড, এবং এটাও কি কন্টেইনার হিসেবে ব্যবহার করা হয় এবং এর মধ্যে কেমিক্যাল সাবস্ট্যান্স নিয়ে অর্থাৎ স্যাম্পল নিয়ে সেটাকে হিট করার জন্য বা সেই স্যাম্পলের মধ্যে কোনো সলভেন্ট মিশিয়ে একটা মিক্স করার জন্য কিন্তু আমরা রাউন্ড বটম ফ্লাস্ক ব্যবহার করে থাকি। নেক্সট, conical flask. It is also known as Erlenmeyer flask, and it's also used as
reaction container, and to measure large volume for mixing and storing chemical compounds. Okay, next, beaker. See the picture of beaker, and here in this picture you can see that it's a 250 ml beaker. ঠিক আছে, তো এখানে তোমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছ এটা একটা 250 ml এর বিকার। তো বিকারের কিন্তু আমরা বিভিন্ন সাইজেই পাবো, 50 ml বিকার, 100 ml বিকার, 500 ml বিকার, এরকম কিন্তু ডিফারেন্ট সাইজে এটা অ্যাভেলেবেল। এবার বিকার কিসের জন্য ইউজ করা হয়? বিকারও কিন্তু কন্টেইনার হিসেবে ইউজ করা হয় এবং এর মধ্যে লিকুইড বা সলিড স্যাম্পল রাখা যেতে পারে। তারপর কোনো একটা লিকুইড বা সলিড স্যাম্পল, কোনো একটা সলিড স্যাম্পল নিয়ে তার মধ্যে সলভেন্ট মিশিয়ে সেটাকে মিক্স করার জন্য, মানে ফর মিক্সিং পারপাস উই ক্যান ইউজ বিকার। তারপর কোনো লিকুইড স্যাম্পল নিয়ে সেটা যদি হিট করতে হয় তাহলে আমরা বিকারে রেখে হিট করতে পারি। নেক্সট, উলফ বটল। ফার্স্ট সি দ্য পিকচার অফ উলফ বটল. It can be double mouth or triple mouth container, and for preparation of gas we used Wolf bottle. Next, watch glass. See the picture first. Watch glass is used for evaporating very small amounts of liquids and for holding solids while being weighed. মানে যদি আমরা কোনো কিছু সলিড স্যাম্পল ওয়েট করতে যাই তো সেটা ওয়াচ গ্লাসে নিয়ে এটা আমরা ওয়েট করতে পারি, বা ইভাপোরেশনের জন্য কিন্তু ওয়াচ গ্লাস ব্যবহার করতে পারি। এছাড়া বিকার ঢেকে রাখার জন্য ওয়াচ গ্লাস ব্যবহার করা হয়। নেক্সট, ফানেল। সি দ্য পিকচার ফার্স্ট. Funnel is used to filter and transfer liquid from one container to another container. ফিল্টার করার জন্য আমরা ফানেল ব্যবহার করে থাকি। একদম লাস্ট স্লাইডে তোমরা এই ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে যখন আমি ফিল্টার পেপার নিয়ে বলবো। নেক্সট, টেস্ট টিউব র্যাক. টেস্ট টিউব র্যাক ইজ ইউজড ফর হোল্ডিং অ্যান্ড স্টোরিং টেস্ট টিউব ইন অ্যান অর্গানাইজড ম্যানার. Next, test tube holder. For holding a test tube we use test tube holder. যখন টেস্ট টিউবের মধ্যে করে কোনো একটা স্যাম্পল নিয়ে সেটাকে হিট করতে হয় তখন সেই টেস্ট টিউবটাকে ধরার জন্য আমরা টেস্ট টিউব হোল্ডার ব্যবহার করে থাকি। কারণ তুমি যদি হাত দিয়ে টেস্ট টিউবটাকে ধরো তাহলে হাতে কি এই বুনসেন বার্নারের যে হিট সেটা হাতে হিটটা লাগবে, ফলে আমরা ধরে রাখতে পারবো না। তাই হিট করার জন্য আমাদেরকে কি টেস্ট টিউবটাকে কিছু একটা দিয়ে ধরতে হবে। তো টেস্ট টিউবটাকে কী দিয়ে ধরি? টেস্ট টিউব হোল্ডার। যেরকম বাড়িতে রান্না করার সময় কোনো একটা গরম জিনিস নামানোর জন্য সাঁড়াশি ব্যবহার করে থাকি আমরা বাড়িতে, তাই তো? তো সেরকমই যখন টেস্ট টিউবটাকে আমরা হিট করব তখন সেটাকে ধরার জন্য আমরা ইউজ করি টেস্ট টিউব হোল্ডার। নেক্সট, মেজারিং সিলিন্ডার। কোনো একটা লিকুইডের ভলিউম মাপার জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয় এবং এটাও কিন্তু ডিফারেন্ট সাইজে এটা অ্যাভেলেবেল। আচ্ছা, 25 ml, 50 ml বা 100 ml বা 500 ml এই বিভিন্ন কিন্তু মেজারিং সিলিন্ডার রয়েছে। যদি 25 ml কোনো একটা লিকুইড লাগে তো সেটাকে মেজার করব কিভাবে? যে এই মেজারিং 25 ml মেজারিং সিলিন্ডার এটা এরকম মার্কড করা থাকে 0 থেকে, ধরো 25 ml মেজারিং সিলিন্ডার, সেটা পুরো 0, 1, 2, 3 থেকে পুরো 25 অবধি মার্ক করা থাকবে। আচ্ছা, তো এই 25 মার্ক অবধি তোমাকে নিতে হবে। যদি ধরো 25 ml তোমাকে জল নিতে হবে তাহলে মেজারিং সিলিন্ডারের মধ্যে ওই 25 যে মার্কটা আছে অত অবধি জল নিতে হবে, ওটাই 25 ml ওয়াটার। নেক্সট, ট্রাইপড স্ট্যান্ড. ট্রাইপড স্ট্যান্ড ইজ ইউজ টু সাপোর্ট দ্য অ্যাপারেটাস ডিউরিং হিটিং. হিট করার সময় কিন্তু এই ট্রাইপড স্ট্যান্ডের ওপর আমরা রাউন্ড বটম ফ্লাস্ক বা বিকার এগুলো রেখে থাকি। ট্রাইপড স্ট্যান্ডের ওপর ওয়্যার গাজ দেওয়া হয়। নেক্সট স্লাইডে তোমরা ওয়্যার গাজটা দেখবে। নেক্সট, ওয়্যার গাজ. See the picture first. Wire gauge is used to keep glass apparatus on it while heating and also for the uniform distribution of heat. যখন হিট করা হচ্ছে বিকারের মধ্যে দেখো একটা স্যাম্পল আছে, সেই স্যাম্পলটাকে হিট করা হচ্ছে তখন সেটা দেখো ওই ক্ল্যাম্পের ওপর
ওয়্যার গাজ রেখে তার ওপরে বিকারটা রাখা হয়েছে। তো ওয়্যার গাজের মাধ্যমে কি হয়, হিটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে, মানে বিকারের যে লোয়ার যে পার্টটা আছে সেই লোয়ার পার্টের প্রত্যেকটা জায়গাতে হিটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে, মানে সমানভাবে হিটটা ছড়িয়ে পড়বে। কামিং আপ, গ্লাস স্টারিং রড। এটা দুটো লিকুইড মেশানোর সময় আমাদেরকে সেই ভালো করে মিক্স করতে হয়, ভালো করে স্টার করতে হয়, নাড়াতে হয়। তো সেই স্টার করার জন্য গ্লাস স্টারিং রড ইউজ করা হয়। নেক্সট, পিপেট। এক্স্যাক্ট ভলিউম মেজার করার জন্য আমাদেরকে পিপেট ইউজ করতে হয়। তোমরা এর আগে দেখেছিলে যে মেজারিং সিলিন্ডার, যদি মেজারিং সিলিন্ডারে আমরা 25 ml জল মেজার করে নিই, তো সেটা না এক্স্যাক্ট হয় না, অ্যাকিউরেট হয় না। ফর অ্যাকিউরেসি উই হ্যাভ টু ইউজ পিপেট, অ্যাকিউরেট মেজারমেন্ট, ঠিক আছে, মানে পুরো 25 ml হবে, তার কম বেশি হবে না। তো এই পিপেটও ডিফারেন্ট সাইজে অ্যাভেলেবেল, 25 ml, 10 ml, 50 ml, ঠিক আছে। তো এই ডিফারেন্ট সাইজ এটা অ্যাভেলেবেল, এবং মুখ থেকে মানে কোনো ধরো একটা লিকুইড আছে, তো সেই লিকুইডটা পিপেটের মধ্যে কী করে নিতে হয় না, মুখ দিয়ে টেনে নিতে হয়, ঠিক আছে। মুখ দিয়ে টেনে, দেখো ছবিতে যেভাবে হোল্ড করা আছে ওইভাবে আরেকটা এন্ড ওইভাবে আঙুল দিয়ে চেপে ধরতে হয়, ঠিক আছে। মার্ক করা থাকে 25 ml, যতটা মার্ক করা থাকবে তার মানে ওই যতটা মার্ক আছে অত অবধি যদি আমি মুখ দিয়ে টেনে নিই লিকুইডটা, তাহলে সেটা সেই মাপের হয়ে গেল, মানে যতটা দরকার। 25 ml পিপেট দিয়ে যদি আমি পিপেট আউট করি কোনো একটা লিকুইডে, তাহলে ওই মার্ক অবধি আমাকে লিকুইডটা নিতে হবে। যদি 10 ml পিপেটের সাহায্যে পিপেট আউট করি, তাহলে যতটা মার্ক করা থাকবে তত দূর পর্যন্ত লিকুইডটা নিতে হবে। নেক্সট, বুরেট। বুরেট ছবিটা দেখো, বুরেটও তাই, বুরেটও কিন্তু মার্ক করা থাকে। ধরো 50 ml একটা বুরেট আছে, তাহলে 0 থেকে 50 অবধি এরকম মার্ক করা থাকে। অ্যান্ড ইট ইজ ইউজড ফর অ্যাকিউরেটলি ডিসপেন্সিং ভেরি স্মল কোয়ান্টিটিস অফ লিকুইড। আর এই বুরেটের মধ্যে দেখতে পাচ্ছ যে একটা স্টপ কক লাগানো আছে, এবং এই স্টপ ককের সাহায্যে আমরা কন্ট্রোল করতে পারি লিকুইডের রিলিজ। Next, dropper. Dropper is used for transferring small amounts of liquid. Next, filter paper. It is used to separate insoluble solid mixed in a liquid. ছবি থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ফানেল, ঠিক আছে, ফিল্টার করা হচ্ছে। তো সেই ফানেলের মধ্যে ফিল্টার পেপার কিন্তু বসানো রয়েছে, এবং একটা বিকারে লিকুইডের সাথে কোনো একটা সলিড সাবস্ট্যান্স মিশেছিল। তো এবার এই ফিল্টার পেপারের মধ্যে দিয়ে সেই পুরো সলিউশনটাকে পাঠানো হচ্ছে। তাহলে কি হবে, ফিল্টার পেপারের গায়ে ওই ইনসলিউবল সলিডগুলো লেগে থাকবে, আর যে লিকুইডটা আছে সেটা কিন্তু অন্য আরেকটা বিকারে ট্রান্সফার হয়ে যাচ্ছে। This is the end of the video. Thank you everyone.